আমার এক ক্লায়েন্টের খাবার আরেক ক্লায়েন্ট খেয়ে ফেলেছে। ব্যাপারটা কেমন না? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মুনা, ওয়েলকাম টু মুনাস ওয়ার্ল্ড। চলে আসলাম নতুন আরেকটা ভ্লগ নিয়ে। তো সেই দিন একটা আমার সাথে এত খারাপ একটা এক্সপিরিয়েন্স হয়েছে, সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে কিছু কাস্টমারদেরকে নিয়েও কথা বলবো, আপনাদের কিছু বোঝা উচিত। তো আমার সেদিন অর্ডার ছিল, বেশ কিছু জায়গায় অর্ডার ছিল। তো আমি একজন আপু ড্যামরাতে অর্ডার করেছিলেন 4 জনের কাচ্চির ডালা, আর একজন আপু বসুন্ধরাতে অর্ডার করেছেন 8 জনের খাসির লেগ রোস্ট ডালা। তো লেগ রোস্ট ডালা অর্ডার করেছেন, আমার সব কিছু ঠিকঠাক ছিল, রান্নাবান্না করে আমি ডেলিভারিতে দিয়ে দিই। আর অনেক জায়গায় ডেলিভারি ছিল সেই দিন, তো আমরা উপরে লিখে লিখে দেই, যেখানে অনেক দিন অনেক জায়গায় বেশি জায়গায় ডেলিভারি হলে লিখে দিই, তাহলে ডেলিভারি ম্যানরা বুঝতে সুবিধা হয় আর কি। তো সেই দিন 4 জনের যে ড্যামরা সারুলিয়াতে অর্ডার ছিল কাচ্চির ডালা, ডেলিভারি ম্যান ভুলে তাকে 8 জনের খাসির লেগ রোস্ট ডালাটা দিয়ে দিছে। তো ওই আপুটা কি করছে, তার কাছে ভুল খাবারটা গেছে। সে তো জানে যে আমি 4 জনের খাবার অর্ডার করছি, এখানে তো 8 জনের লেগ রোস্ট ডালা। উনি আবার আমার পুরান ক্লায়েন্ট ছিলেন, রিপিট কাস্টমার ছিলেন যে অর্ডার করেছিলেন। তো উনি খাবারটা পেয়ে মনে হয় 5 মিনিট যায় নেই, সাথে সাথে ওনার খাবার, আরেক ক্লায়েন্টের খাবার সে খেয়ে ফেলছে। বসুন্ধরার যে ডেলিভারিটা যেত, সেই খাবারটা ড্যামরা শাড়িওয়ালার লোকরা খেয়ে ফেলছে। মানে কি বুঝেন অবস্থা, 5-10 মিনিটের মধ্যেই। তো এখন উনি ওই মহিলাই আমাকে ছবি পাঠাইছে যে আপু দেখেন, এটা তো আমি অর্ডার করিনি, আমি তো অন্যটা, কিন্তু আমার তো লোক খেয়ে ফেলছে। আমি দেখার সাথে সাথে ভয়েস দিতে না দিতে যে আপু এটা খায়েন না, এটা আরেকজনের, আমি এটা যেভাবে হোক আরেকজনকে পৌঁছাইতে হবে, এটা তো আপনার ডালা না, আপনি কিভাবে এটা খুললেন। এটা বলতে না বলতে উনি আমাকে ভয়েস দিয়ে বলতেছে যে আমার বাচ্চারা তো খেয়ে ফেলছে, আমরা খাদক বংশের মানুষ, আমরা খেয়ে ফেলছি, আমরা খাওয়া দেখলে আমাদের মাথা ঠিক থাকে না, আমরা খেয়ে ফেলছি। মানে এটা কোনো কথা? আপনারাই বলেন তো, এটা কোনো কথা? আপনি আরেকজনের খাবার কিভাবে খান? মানে আর আমি ওই দিনের সিচুয়েশনে এত বাজে একটা সিচুয়েশন পড়ে গেছিল। পরে ওই আপুটাকে আমি ফোন দিয়ে জানাই, প্রবাসী যে আপুটা, যে আপু এরকম তো একটা মিস্টেক হয়ে গেছে, এখন উনি আপনার খাবারটা খেয়ে ফেলছে। উনার স্ক্রিনশটগুলো না আমি ওই আপুকে সেন্ড করে, উনি যেভাবে বলতেছিল, আর উনি এত বড় গলায় করতেছিল, ওনার অন্যায়, আমাদেরও অন্যায়, ডেলিভারি ম্যান ভুল করছে। কিন্তু এরকম সময় অনেক সময় হয়, যেমন একজন আপুর কাছে ভুলে আরেকজনের খাবার চলে যায়, কিন্তু ওই আপুরা এরকম করে না, খেয়ে ফেলে না, ওনারা খাবারটা রেখে দেয়। কিন্তু এই প্রথম এরকম হলো যে ওনার কাছে গেছে, উনি সাথে সাথে খাবারটা খেয়ে ফেলছে। উনি খাবারটা খেয়ে বলতেছে আমি টাকা রিটার্ন করে দিই, আমি টাকা বিকাশ করে দেবো। আমি বলতেছি আরে আপু, আপনার টাকাটা তো মেটার না। আমি ওনার যদি একটা গেস্ট থাকতো বাসার মধ্যে, ওনার কি অবস্থাটা হতো। তো ওই আপুটাকে আমি জানানোর পরে ওই আপুটা আমাকে একদম সুন্দরভাবে কোনো কিছু বলে নাই। আপুটা বলছে আচ্ছা সমস্যা নাই, আমি বলছি আর কি বাকি টাকা আপু আমি আপনাকে ব্যাক করে দিই। আপু সুন্দরভাবে বলছে, প্রবাসী আপুর, আমি তার বিহেভ দেখে আমি এত অবাক হয়েছি যে তার সাথে এরকম একটা সমস্যা হয়েছে। আর উনি চিল্লাচিল্লি না করে আপুটা সুন্দর মতন খাবারটা রিসিভ করে আর টাকাটা ব্যাক নিয়ে নিছে। আর যেই মহিলা খাবারটা 8 জনের ডালাটা খেয়ে ফেলছে, উনার গলা যদি আপনাদের শোনাতে পারতাম, আপনারা তখন বলতেন। আমি আসলে প্রাইভেসির কারণে ভয়েসটা দেই নেই আর স্ক্রিনশটগুলো দেই নেই আর কি। উনি এত বড় গলা করতেছিল যে কেন খাবার আসছে, খাবার তো খেয়েই ফেলবো। এটা কোনো কথা? আপনি যেটা অর্ডার করছেন, তাও আবার 5 মিনিটের ব্যবধানে আপনি আরেকজনের খাবারটা কিভাবে খান? আমি আপনাদের কি বললাম যে ওনারা এটা কি ঠিক হইছে? আমাদেরও ভুল আছে, আমার ডেলিভারি ম্যানেরও ভুল আছে। উনি ভুল করছে যে উনি আরেকজনের খাবারটা দিয়ে দিছে, বাট উনারও তো উচিত ছিল এই খাবারটা খেতে। আর আরেকজনের রিজিক উনি কিভাবে খেয়ে ফেলে? যাক, এটা হচ্ছে রিজিকের ব্যাপার, উনার রিজিকে ছিল। কিন্তু ওই দিন আমি একটা যে হ্যারাসমেন্টের শিকার হতাম, ওই আপুটা ভালো দেখে আমাকে কিছু বলে নাই। অন্যান্য অনেক কাস্টমার আমি পেয়েছি, ভুলে যদি একটা শশা কম গেছে অনেক কথা শুনাইছে, বুঝছেন? তো এইগুলো আপনারা করবেন না প্লিজ। যারা ক্লায়েন্টরা আছেন এভাবে করবেন না। একজনের খাবার আরেকজনের ভুলে যেতেই পারে, বাট এই কাজগুলো কখনোই করবেন না। আরেকজনের রিজিকে হাত দেওয়াটা ঠিক না। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।